জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী ঠাকুর মাহাত্ম্য গ্রন্থ থেকে তৃতীয় পরিচ্ছেদ। জয় গুরু। বাড়ি আসিয়াই শ্রীহট্ট সদরের উকিল অপরিচিত অনুকূলবাবুর পত্র পাইলাম এবং গোত্রন্য বর্ধতাং প্রার্থনাটির সফলতার সূচনা দেখিয়া পুলকিত হইলাম। তবে উকিলের ঠাকুর পাওয়ার আগ্রহ দেখিয়া সঙ্গে সঙ্গে একটু সন্দেহও আসিল যে আগ্রহটি তান্ত্রিক গুরুর মান্ত্রিক ক্রিয়াকাণ্ড পাঠ করিয়াও জাগিতে পারে। যাই হোক, মাস দুয়েক পরে যখন তিনি নিজে আমার বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন, তখন তাহাকে দেখিয়া ও তাহার সঙ্গে আলাপাদি করিয়া সে সন্দেহ দূর হইল। আরও মাস দুয়েক পরে তিনি মঠে যাইয়া ঠাকুরের শিষ্য হইয়া আসিলেন। পাথেও পাঠাইয়া দিয়াও আমাকে সঙ্গী করিতে পারিলেন না। ওই সময়ে ছেলেটিকে মঠে পাঠাইবার একমাত্র চিন্তায় আমার চিত্রে অহরহ জাগিতে লাগিল। আমি স্কুলমাস্টার হইয়াও ৬-৭ বৎসরের ছেলেকে এখনও পর্যন্ত বর্ণপরিচয়ই করাইতে পারি নাই। উহা শুধু আমার যোগ্যতার অভাবে নয়, পরে ভুলিতে হইবে বলিয়া আমাদের ব্যবহারিক গতানুগতিক তাল আর শিক্ষা দিতে প্রবৃত্তি হয় নাই। কিন্তু এ নিরক্ষর কচি ছেলের পাকা পাকা কথা শুনিয়া ও মঠে যাওয়ার আগ্রহ দেখিয়া আমরা অবাক হইতাম। একদিনকার এক অদ্ভুত কাণ্ড দেখিয়া আমরা একেবারে স্তম্ভিত হইয়া গেলাম। ফাল্গুন মাসে মঠে যাইতে পারিলাম না। পরবর্তী বৈশাখ মাসে পুষ্পদল উপলক্ষে আমাদের বাড়িতে কীর্তন করিতেছি। এমন সময় গ্রামে এক বাড়িতে উৎসব থাকায় উহারা আসিয়া আমাদের তাদের বাড়িতে যাইয়া কীর্তন করিবার জন্য অনুরোধ করিল। সকলে রওনা হইলে ছেলেটিও যাইতে চাহিল। রাত্রি বলিয়া আমি নিষেধ করিলাম, কিন্তু সে কাঁদিয়া আকুল দেখিয়া একজন সঙ্গী বলিলেন, তাকে যাইতে দিন, আমি সঙ্গে করিয়া নিব, সেখানে দেখিয়া রাখিব, আবার বাড়ি আনিয়া দেব। আমিও আর বিশেষ আপত্তি করিলাম না। ওই বাড়িতে যাইয়া বংশীওয়ালা জগৎ উজলা, কেবলে কালা তাহারই নাম, এই কীর্তনটি গাইতেছি। কীর্তন খুব জমিয়াছে। এমন সময় ওই ছেলেটি একখানা বাঁশ হাতে নিয়া ঠিক বাঁশির মতো দুই হাতে ধরিয়া পায়ের ওপর পা তুলিয়া ত্রিভঙ্গ হইয়া শ্রীকৃষ্ণের মতো কীর্তনের আসনের সামনে দাঁড়াইল। আমি তখন অন্যমনস্ক ছিলাম। ঈশানদা আমাকে দেখাইয়া দেওয়াতে চাহিয়া দেখিলাম শরীর নিষ্পন্দ, নেত্র নির্নিমেষ ও মুখমণ্ডল ধূসরবর্ণ। তাহাকে এভাবে দেখিয়া রোহিণী ভাবস্থ হইয়া হাত পা ছুঁড়িয়া গড়াগড়ি দিতে দিতে তাহার দিকে ছুটিল। যে রোষে চলিয়াছে উহাকে যাইয়া ধরিলে মারিয়া ফেলিবে ভাবিয়া আমরা তাহাকে ধরিয়া আটকাইলাম। দুইটি অষাঢ়ের মতো পড়িয়া থাকিল। গ্রামের একজন ঘোর অবিশ্বাসী এবার ভাব বিশ্বাস করিলেন। তিনি আমাকে পরে বলিয়াছিলেন, লোকে ভণ্ডামি করিয়া ভাব করে, এ আমার ধারণা ছিল, কিন্তু রোহিণীর মতো ধীর স্থির ও সচ্চরিত্র ছেলের ভাব কখনো কৃত্রিম হইতে পারে না। আর বীরেন কচি শিশু, গানের অর্থ বুঝিবার আর ক্ষমতা নাই। তাহার পক্ষে কৃষ্ণের রূপ বর্ণনার সময় অনুরূপভাবে দাঁড়ানো একেবারে অলৌকিক। কাজেই এবার আর বিশ্বাস না করিয়া পারিলাম না। সাতগাঁও স্টেশনে ঠাকুরের নিকটে আলসেমি কুড়েমি তমগুণের ধর্ম শুনিয়া আসা অবধি আমার মনে একটা খুঁতখুঁতি সর্বদাই জাগিত। ভাবিতাম, তবে কি আমি চাকরি ছাড়িয়া তমগুণে ডুবিয়া যাইতেছি? ঠাকুরও তো আবার চাকরি গ্রহণ করিতে বলিলেন না। যাই হোক, তাহার অভিপ্রায় আমি এরূপ বুঝিলাম যে স্কুল মাস্টারি ছাড়িয়া অন্যায় করি নাই, অন্যায় করিয়াছি স্থূলকর্ম ছাড়িয়া। কাজেই যে কোনো কর্মে নিযুক্ত থাকিলেই তো হইল ভাবিয়া, যদিও মাস্টারি ছাড়া আর কোনো সাংসারিক কর্মের অভিজ্ঞতা ছিল না, তথাপি যে কাজ সামনে পড়িত তাহাই 10 জনের মতো সুন্দরভাবে না হইলেও করিতে লাগিলাম। প্রথম প্রথম এসব কর্মে মন বসিত না, তবুও তমগুণের আক্রমণের ভয়ে জোর করিয়া লাগিয়া থাকিতাম। মন কেন বসিত না, এ সময়ের অনুষ্ঠিত কর্মগুলির একটা সংক্ষিপ্ত তালিকা দিলেই আমার যোগ্যতাভিজ্ঞ ব্যক্তির পক্ষে সহজে তাহা বোধগম্য হইবে বলিয়া নিম্নে তাহা দিলাম। বৃষ্টির মধ্যে গোচারণ, পাট গাছ হইতে পাট সংগ্রহ করা, ক্ষেত হইতে কলাই মুগ উপড়াইয়া আনা, ঘরের বেড়া দেওয়া ইত্যাদি। এখন আর সাংসারিক অবস্থাও পূর্বের মতো স্বচ্ছল নাই। কাজেই স্বাবলম্বী হইয়া খাটিয়া খাওয়ার অভ্যাসটা কোনোরকম করিতে পারিলে অভাবের সংসার ও দুঃখদৈনের আঘাত অপেক্ষাকৃত অল্প মাত্রায় লাগিবে এবং শরীরের আলস্য জড়তাও দূরীভূত হইয়া যাইবে ভাবিয়া সব কাজই ক্রমশ বেশ একটা আনন্দ পাইতে লাগিলাম। সময় সময় মঠে যাইয়া সন্ন্যাসী ভাইদের কার্য দেখিয়া এবং তাদের সঙ্গে যোগ দিয়া নিষ্কাম কর্মের একটা ভাবধারাও পাইতে লাগিলাম।
নিজকে ঠিক সেবক ভাবিতে পারিলে অতি দুর্বল যে সবল হইতে পারে, দীর্ঘ সময় কঠোর পরিশ্রমেও যে আনন্দ আছে, দাদা চিদানন্দ, নির্বাণানন্দ প্রভৃতি ভাইদের কাছে তার আভাস প্রথম পাইলাম। তারাও আমাকে একটু আগ্রহান্বিত মনে করিয়া সর্বদা সঙ্গে সঙ্গে রাখিয়া নানা কর্মে সহযোগী করাত, কর্মের কৌশলাদি শিক্ষা দিতেন। একদিন মঠের ম্যানেজার ও ঋষি বিদ্যালয়ের অধ্যাপক নির্বাণানন্দ স্বামী সকালবেলায় সব ভাইকে সব কাজ বিভাগ করিয়া দিয়া দেখিলেন গরুর ঘাস কাটিবার আর কেহ থাকিল না। কোনো দ্বিধা না করিয়া অতি সহজভাবে একখানা নৌকা নিয়া নিজেই মাঠে চলিয়া গেলেন এবং যথাসময়ে 40-50টা গরুর ঘাস কাটিয়া নিয়া আসিলেন। শিক্ষার গৌরব, পদের মর্যাদা, সম্ভ্রমের স্বাতন্ত্র ও রোগজীর্ণ দেহের অপটুতা এসব কিছুতেই তাহাকে বাধা দিতে পারিল না। বেদ অধ্যাপনার সঙ্গে যে গরুর ঘাস কাটাও খাপ খাইতে পারে, তাহা বর্তমান যুগের মানুষের বিশ্বাস হইবে কি? ক্রমে এসব কর্মের ভিতর দিয়া শুধু আনন্দ নয়, একটা মাদকতাও যেন উপলব্ধি করিতে লাগিলাম। কাজ করিতে থাকিলে দিন গত হইলেও যেন ছাড়িতে ইচ্ছা হইত না। একদিন শারদীয় পূজার মহাষ্টমীর উপবাস করিয়া এক জঙ্গলে গরু চড়াইতে আরম্ভ করিলাম। অনবরত মন্দ মন্দ বৃষ্টিও পড়িতে লাগিল। পা বাহিয়া চিনে জোক উঠিতে লাগিল। জঙ্গলে গরু ছাড়িয়া দিয়া জোকের ভয়ে বাসের উপর উঠিয়া বসিয়া গান গাইতে লাগিলাম। চতুর্দিকে উৎসবের বাদ্য, পথে ঘাটে লোকের আনন্দ কোলাহল, পূজা বাড়িতে প্রতিমা দর্শন ও প্রসাদ খাওয়ার ধুমধাম। উৎসবের মত্ততায় সব লোক অস্থির, আর আমি এমন সময় নির্জন জঙ্গলে উপবাসী থাকিয়া বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া প্রায় উদয়াস্ত গরু চড়াইলাম। বিকালে বাড়ি আসিয়া সামান্য দুগ্ধমাত্র পান করত। উপবাসের অনুকল্প সমাপনান্তে সন্ধ্যার সময় এক পূজা বাড়িতে প্রতিমা দর্শন করিতে গেলাম। সেখানে মানসি গাইয়া প্রায় অর্ধরাত্রি অতীত করিলাম এবং অবশিষ্ট রাত্রি বিজিত নিদ্র হইয়া এক নির্জন কক্ষে কাটাইলাম। আর একবার মঠে দুর্গোৎসবের সময়েই পাট গাছ হইতে পাট লইতে দেখিয়া দাদা চিদানন্দজি ধমক দিয়া বলিলেন, নাট মন্দিরে যাইয়া মালা গাঁথো, যেদিনের যে কাজ। আমি বলিলাম, পূর্বের কীর্তন নর্তনের মতো এখন আমি সব কাজই আনন্দ পাই, সুতরাং এ পাঠগুলি কেন পচিয়া যাইবে? তিনি বলিলেন, আমাদের জন্য কর্ম, কর্মের জন্য আমরা নই, পচিয়া যাইতে হয় যাক। যাহার সঙ্গে একদিন পুকুর পাড়ে জঙ্গল পরিষ্কার করিতে যাইয়া বলতার চাক দেখিয়া ভয়ে আমরা পশ্চাৎপদ হইতে চাহিলে যিনি বলিলেন, আমরা বলতা তাড়াইব না, বলতা আমাদের তাড়াইবে, এবং অসংখ্য বলতার দংশন যন্ত্রণা সহ্য করিয়া হাবি কাটা দা দিয়া জঙ্গল নিঃশেষে পরিষ্কার করিলেন, তবে ছাড়িলেন। যিনি একা 3 জনের বোঝা মাথায় নিয়েও আমি দেহ নই বলিতে বলিতে নির্দিষ্ট স্থানে চলিয়ে যান, কর্ম সামনে দেখিলেই ঝাঁপ দিয়া পড়া যাহার স্বভাব, তাহার মুখে আজ এই মূল্যবান পাঠগুলি পচিয়া যাইবার কথা শুনিয়া ক্ষণকাল অবাক হইয়া থাকিলাম। যোগ কর্মসু কৌশলম গীতায় মুখস্থ করিয়াছিলাম, আর এখন হাতে কলমে তাহার অর্থ বুঝিলাম এবং কর্মযোগ ও কর্মবন্ধনের পার্থক্য উপলব্ধি করিলাম। যে কর্ম আমাদের কাছে বন্ধন, তাহাই উহাদের কাছে বন্ধন মুক্তির উপায়স্বরূপ যোগ। শুধু কৌশল দ্বারা বন্ধনকে মুক্তিতে পরিণত করা যায়। পাঠ লইতে যাইয়া আমাদের দৃষ্টি থাকিবে পাঠের মূলের দিকে, আর উহাদের দৃষ্টি থাকিবে সেবা সৌষ্ঠবের আনন্দের দিকে। কাজে এই পাঠ সংগ্রহ করা কর্মটিতে কারো বন্ধন হইবে, কেহ মুক্তির আস্বাদ ভোগ করিবে। পূজা অর্চনা, যাগ যজ্ঞ বন্ধন হইতে পারে, আবার হল চালন, কাষ্ঠাহরণ ইত্যাদি কর্ম করিয়াও মুক্তি হইতে পারে। বর্তমান আইন কানুনের দোষেই হোক আর প্রতিকূল পারিপার্শ্বিকের গতিতেই হোক, সকলেই জানেন মিথ্যা ছাড়া মোকদ্দমা হইতেই পারে না। কিন্তু মোকদ্দমা বা যে কোনো কর্মই যদি যোগের মতো অনুষ্ঠিত হয়, কর্তার যদি কর্তৃত্বাভিমান ও ফলাকাঙ্ক্ষার লেশমাত্র না থাকে, তবে যে কিছুই অসম্ভব নয়, উহা মঠের ভাইদের কাছে হাতে কলমে শিখিতে পাইয়াছি। দাদা চিদানন্দজির সঙ্গে মোকদ্দমার পরামর্শের জন্য জোরহাট অক্ষয়বাবু উকিলের বাসায় গেলাম। প্রথম যখন তিনি আমাকে সঙ্গে নিতে প্রস্তাব করিলেন, তখন আমার কাছে যে প্রস্তাবটি কীরকম লাগিল, পরে অনিচ্ছা হইলেও আদেশবাহীর মতো চলিলাম। মোকদ্দমার কথা পাইলে মোকদ্দমী লোক ছাড়িতে চায় না। এক কথা নিয়াই দিবারাত্রি কাটাইয়াও যেন তৃপ্তিবোধ করিতে পারে না। আমরা কিন্তু প্রথম মৌনী হইয়া রওনা হইলাম। আমি মৌনী, অনিচ্ছেতে অপ্রীতিকর বিষয়ের অনুধাবনেন, আর উনি মৌনী হইয়াছেন। ভাবিলাম
মোকদ্দমার চিন্তায় আক্রান্ত চিত্ত হওয়ায়। ও মা, কিছু দূর যাওয়ার পরেই দেখি তিনি কেবল বিবেকানন্দের কর্মযোগ, গুরু নানকের সুখমণি সাহেব ইত্যাদির আলোচনা আরম্ভ করিয়া দিলেন, আর মাঝে বিরাম না দিয়া একেবারে 7 মাইল দূরে অক্ষয়বাবুর বাসায় উপস্থিত হইলেন। ঠিক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কথাবার্তা সারিয়া লালমোহনদার বাসায় খেচরান্ন ভোগ দিয়া প্রসাদ পাওয়ার পরেই আবার মঠে রওনা হইলাম। আবার ঠাকুরের আলোচনা আরম্ভ হইল। পথে হাসা, কাদা, নাচা, গাওয়া কতই হইয়া গেল। পূর্বে যাহা অপ্রীতিকর ভাবিয়াছিলাম, এখন মনে হইতে লাগিল, হায়, এরূপ কোনো কর্ম উপদেশে যদি প্রতিদিনই উভয়ে মিলিয়া বাহিয়া চলিয়া যাইতে পারিতাম। সন্ন্যাসীরা আশ্রমে থাকিয়াও মোকদ্দমা করেন, ইহা শুনিয়া অনেকেই আতকিয়া উঠিবেন, কিন্তু ঠাকুর চতুরাশ্রমের শিক্ষা দীক্ষার ব্যবস্থার জন্য স্থানে স্থানে আশ্রম স্থাপন করিয়াছেন এবং বর্তমানে ব্রহ্মচর্যাদি চতুরাশ্রমের মধ্যে প্রথমোক্ত 2টি একেবারে ধ্বংসপ্রায় হইয়া গিয়াছে বলিয়া এই 2টির পুনরুদ্ধারে বিশেষ যত্নশীল হইয়াছেন ও বলিতেছেন। বর্তমানে ভারতে সন্ন্যাসীর সংখ্যা যাহা আছে উহাই যথেষ্ট, আর বাড়াতে হবে না। কিন্তু গৃহস্থদের মধ্যে 5% জনও আদর্শ গৃহস্থ নেই। ব্রহ্মচর্যের ভিত্তিতে গৃহস্থাশ্রমকে দাঁড় করাতে না পারলে কিছুই হবে না। ঠাকুরের কথার অনুরূপ কাজও দেখা যাইতেছে। তাহার হাজার হাজার শিষ্যের মধ্যে মাত্র 6-7 জন সন্ন্যাসী, তারাও আবার গোবাবাসী বা বাতাহারী সন্ন্যাসী নন। হাতে কলমে গৃহস্থের শিক্ষাগুরু, পরিব্রাজকের মতো শুধু বক্তৃতা করিয়া গৃহস্থের ঘরে ঘরে ঘুরিতেছেন না। আমি স্থূলত উহাদের কাছে যেরূপ শিক্ষা দীক্ষার সুযোগ পাইয়াছি, বোধ হয় ঠাকুরের কাছেও সেরূপ সুযোগ পায় নাই। তাই সর্বদাই ঠাকুরকে চিঠিপত্রও লিখি, মুখেও বলি, তদ্দা সদা সানাং দাসত্বং দেহি মে প্রভু। অনেকের মুখেই শুনিয়াছি, ফলাকাঙ্ক্ষা না থাকিলে কর্মে তেমন প্রবৃত্তি হইবে না, আর প্রবৃত্তি না হইলে পটুতা আসিবে কিসে? ইহার উত্তরে আমি কোনো যুক্তি প্রমাণের সাহায্য লইব না। সর্বদা যাহা প্রত্যক্ষ করিতেছি তেমন একটিমাত্র উদাহরণ দ্বারা বুঝাইব যে ফলাকাঙ্ক্ষীর পটুতা অপেক্ষা উদাসীনের পটুতা অতিমাত্রায় অধিক। বিবাহ, পূজা পার্বণ প্রভৃতি উৎসবে দেখিয়াছি, বাড়ির কর্তা উৎসবের নির্বিঘ্ন পরিসমাপ্তির চিন্তায় অস্থির হইয়া কেবল চিরকুণ্ডানি করিতেছেন, আর কোথায় কে প্রতিষ্ঠা করিতেছে, কে নিন্দা করিতেছে, এসব ভাবনা নিয়ে এগোর ওগর করিতেছেন। কি হইল আর কি অপূর্ণ থাকিল কিছুই স্মরণ হইতেছে না। একটা কাজে হাত দিলে আরও 10টা কাজের চিন্তা মাথায় ঘোলা হইয়া কিছুই করিবার প্রবৃত্তি হইতেছে না। আর প্রতিবেশী কর্মী যাহারা উৎসবে যোগদান করিয়াছে, তাহারা যে কাজের আদেশ পাইতেছে তাহাই বেশ আনন্দের সহিত সুষ্ঠুভাবে সমাধা করিয়া যাইতেছে। তাহাদের আর উৎসবের ব্যয় নির্বাহার্থ অর্থের চিন্তায় মাথাও ঘোলা হইতেছে না। কার্যনির্ঘণ্টের হিসাব করিতে করিতে স্মৃতিভ্রংশতা আসিতেছে না। বৈগুণ্য বিতাড়িত করিয়া কর্মকে অছিদ্র করিবার ভাবনায় চিত্তের স্ফূর্তিও নষ্ট হইতেছে না। এখন কেউ জিজ্ঞাসা করিতে পারেন, কর্মকে সর্বাঙ্গ সুন্দর করিয়া করার চেষ্টা বা চিন্তা কি তবে দোষের? উহা বাস্তবিক দোষের নয়, যদি উহার মূলে নাম, যশ বা এরূপ কোনো ক্ষুদ্র স্বার্থের কামনা না থাকে। মানুষ যতক্ষণ ক্ষুদ্র স্বার্থের বেষ্টনীতে বেষ্টিত থাকে, ততক্ষণ বাহিরের ইন্দ্রিয়গ্রামকে গোটাইয়া রাখিলে যেমন অন্তরে বিষয়ের চিন্তা জাগে, সেরূপ বিষয়ের চিন্তা করিতে করিতে বাহ্যেন্দ্রিয় সংযত বা শিথিল হইয়া আসে। আর যারা ব্যক্তিগত স্বার্থকে অপর 10 জনের স্বার্থের সঙ্গে জড়িত করিয়া দিতে পারে, নিজেকে স্বতন্ত্র না ভাবিয়া কর্তৃত্বাভিমান ছাড়িয়া যন্ত্রবৎ ভাবিতে পারে, বাহ্যেন্দ্রিয়ের সংযমেও তাহাদের পুনঃ পুনঃ বিষয় পরিকল্পনা হেতু ব্যথিত হইতে হয় না, এবং স্বার্থচিন্তা কলুষিত নয় বলিয়া তাদের চিত্ত দ্বারা বিষয় চিন্তা করিলেও উহা বিশেষ ফলপ্রসূই হয়। শরীরেও তখন অবসাদের স্থলে উৎসাহই আসে। এজন্যই উৎসব বাড়ির কর্ম কর্তা কর্মী অপেক্ষা অকর্তা কর্মীদের দ্বারা উত্তম রূপে অনুষ্ঠিত হয়। উহারা যখন কাজে লাগে তখনও যে আনন্দ, যখন কাজ ছাড়িয়া বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করে, তামাক খায়, তখনও ঠিক সেই আনন্দই ভোগ করে। কর্মে অকর্মে সব সময়ই তারা নিরুদ্বেগ নিশ্চিন্ত। কর্তা যেসব ত্রুটি বিচ্যুতি ধরিতে পারিতেছেন না, তাহা তাদের শুদ্ধ চিত্তে বেশ ভাসিয়া উঠিতেছে। কর্তা শারীরিক বিশেষ কোনো কাজকর্ম না করিয়াও হয়তো উৎসবান্তেই শয্যা নিবেন, আর উহারা কঠোর পরিশ্রম করিয়াও বেশ সুস্থ ও সবল থাকিবে।
ফলাভিসন্ধি হইতে যে কর্মপ্রবৃত্তি উত্থিত হয়, উহা নিরপেক্ষ নয় বলিয়া ক্ষণস্থায়ী ও মলিন। উহা চিত্তকে তরঙ্গায়িত ও দেহকে অবসাদগ্রস্ত করে মাত্র। যাই হোক, তবুও আমরা ফলপ্রদায়ক কর্মভিন্ন বালকের মতো যাহা তাহা করি না, করা উচিত নয়। কর্ম ফলপ্রদায়ক না হইলে কর্তব্য হইবে কেন? ফলে ফলপ্রাপ্তির উল্লাসে প্রথমেই কর্তা বাঞ্চাল না হইয়া গেলেই হয়। শুধু কর্তব্য বুদ্ধি হইবে কর্তার কর্মপ্রবর্তক। কর্মফলকে ভক্তদের মুক্তির সঙ্গে তুলনা করিয়া দেখাইলে আরও সহজে বোঝা যাইবে। ভক্তেরা মুক্তিকে প্রথম পিশাচী বলিয়া ঘৃণা করিয়াছেন এবং পরে দাসী বলিয়া প্রকারান্তরে আদরও করিয়াছেন। অর্থাৎ তাহারা মুক্তি চান না, পিশাচী বলিয়া তাড়াইয়া দেন, কিন্তু মুক্তি তাদের পাত ছাড়ে না। দাসীর মতো আসিয়া সেবা করে, অর্থাৎ ভক্তদেরও মুক্তি হয়। নিষ্কাম কর্তার কর্মের ফল তাহাকে বদ্ধ করে না, উহা জগতের ভোগে লাগে। ফলাকাঙ্ক্ষীর শারীরিক অপটুতা বিষয়ে আমি যাহা দেখাইলাম, তাহাতে কারো মতভেদ থাকিলে উহা সার্বভৌমিক সত্য না হইলেও নিত্য প্রত্যক্ষ ঘটনা হইতে আমি এরূপ ভাব পাইয়াছি এবং নিস্পৃহতার ভিতরে কর্মশক্তির আভাস অনুভব করিয়াছি। সাতগাঁও স্টেশনে শক্তি দিও বলিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসার পর হইতে আমার ক্রমশ কর্মস্পৃহা বর্ধিত হওয়ার সঙ্গে সঙ্গে মঠের ভাইদের সাথে ঘন ঘন মেলামেশার ও কর্মের কৌশলাদি চর্চারও সুযোগ ঘটিতে লাগিল এবং আমার কাছে পূর্বের কঠিন কর্মগুলিও যেন সহজ বলিয়া বিবেচিত হইতে থাকিল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।